লিভারের প্রদাহ, যকৃতের প্রদাহ বা ফুলা, ইংরেজি পরিভাষায় হেপাটাইটিস। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সালাতু আসসালাম আল্লাহ নাবিয়া ওয়াদা আমাবাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত ও অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র। এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ চিকিৎসা দিয়ে আসছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। বিভিন্ন প্রকার ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে, ভেষজ গাছ লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার অনুযায়ী যে সকল ভালো ভালো কোম্পানি থেকে ঔষধ সংগ্রহ করে চিকিৎসা দিয়ে থাকি। মূলত আজকে আমার আলোচনার বিষয় লিভারের প্রদাহ, যকৃতের প্রদাহ বা ফুলা। ইংরেজি পরিভাষায় এটাকে হেপাটাইটিস বলা হয়। রোগের স্বভাবসমূহ। হেপাটাইটিস বা লিভার ফুলা বা প্রদাহ বর্তমান কালের খুব খারাপ ব্যাধি। হেপাটাইটিস এ, বি এবং সি ভাইরাসের রোগের যথোপযুক্ত চিকিৎসার অভাবে এবং ভুল চিকিৎসার কারণে লিভারের ক্যান্সার ও সিরোসিস হয়ে রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগের কারণ সাধারণত অতি উগ্র স্বভাবের খাদ্য অথবা অতি শীতল স্বভাবের খাদ্য এবং পানীয় সর্বদা খেলে লিভারের অস্বাভাবিক রস ধাতু জমে লিভারের প্রদাহ বা ফুলা সৃষ্টি করে। লিভারের আঘাত পেলেও এই রোগ হতে পারে। তাছাড়া অস্বাস্থ্যকর ঘন বসতিপূর্ণ পরিবেশে দীর্ঘদিন বসবাস করলেও এই রোগ হতে পারে। উল্লেখযোগ্য ও ভয়াবহ কারণ হচ্ছে জন্ডিস রোগের চিকিৎসা না করা এবং ভুল চিকিৎসা। জন্ডিস বা পান্ডু রোগ এর যথাযথ চিকিৎসা না হলেও এই রোগ হতে পারে। ভাইরাস এবং জীবাণু দ্বারা ও এই রোগ সংক্রমিত হয়। মূলত এর লক্ষণসমূহ। যকৃতের প্রদাহ দুই প্রকার। যকৃতের বাহিরাবরণে ফুলা হয়, যার লক্ষণ রোগীর শুকনা কাশি হবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, লিভার ভারবোধ, পাঁজরের নিচে, ডান পাঁজরের নিচে খিঁচুনি ভাব, হাত দ্বারা লিভারের স্থানে চাপ দিলে হাত ফুলা ধরা যাবে এবং রোগী ব্যথা পাবে। 2. যকৃতের ভিতরাংশে ফুলা, যার কারণ হিক্কা বা ঢেকুর। আমি আবারও বলছি, যকৃতের ভিতরাংশে ফুলা, যার কারণ হিক্কা বা ঢেকুর। বমি ভাব, বমি, লিভারের ব্যথা, ক্ষুধামন্দা, অরুচি, জ্বর, মাথা ব্যথা, বদহজমি, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো দাস্ত, পিত্তবমন, চেহারা হলুদ বর্ণ ইত্যাদি লক্ষণ থাকবে। মুখে, হাতে, পায়ে শোথ বা ফুলা অথবা পানি জমা এবং রোগীর ভীত হবে। মূলত এর চিকিৎসায় ব্যবস্থাপত্র, রোগী সম্পূর্ণভাবে বিশ্রামে থাকবে এবং বেশ কিছু ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী চিকিৎসা আছে। যেমন যদি ফুলা থাকে সিরাপ আওরামিন, আর যদি লিভার ফাংশনের সমস্যা থেকে জ্বর
থাকে সেক্ষেত্রে ফেনীর জিগার অথবা লৌহাসব, শ্রীকুণ্ডেশ্বরীর এবং রোহিতকারিষ্ট অথবা কালো মেঘগার সব এবং হাতে পায়ে পানি জমলে পুনর্ন বাদ্যরিষ্ট ইত্যাদি ঔষধের মাধ্যমে অথবা মাজুন দবিদুল ওয়ার্ড ইত্যাদি ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে এই লিভারের রোগীদের জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।